আমি এই আদা, এলাচ, তুলসী পাতা একসঙ্গে ছেঁচে নিচ্ছি আজকে। কি দেবো সঙ্গে? গাঠিয়া টাঠিয়া দেবো? নতুন দিন একটা শুরু হয়ে গেল। এখন বাজলো 8:58। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে 15ই ডিসেম্বর আর রবিবার, একদমই হ্যাপিওয়ালা সানডে। তো আজকে রবিবার দিন শুরু করি। আজকে একটু দেরি, যেহেতু কালকে মেডিসিন নিয়েছি 2 দিন পর, উঠতে দেরি, সব কিছু একটু দেরি। তো এখন আমি এই আদা, এলাচ, তুলসী পাতা একসঙ্গে ছেঁচে নিচ্ছি আজকে। ছেঁচে নিয়ে চাটা বসিয়ে দিই। আর দুধটাকে না ইয়ে করেছি, একটু ছানা, পুরো ছানা কাটেনি, একটু ছানা। কেন? ওই যে তোমাদের বললাম যে পাটিসাপটা করার ইচ্ছা আছে, খেজুরের গুড় এনে ওটা দিয়ে, ওই পাক দিয়ে যে সন্দেশ দিয়ে করে, সেই পাকটা করার জন্য। তো সেইটা জাল করছি। আজকে রান্নাবান্না করবার ইচ্ছে রয়েছে, সেই জন্যে সকালে বাঁধাকপি ছিল কাটা একটু, সেটা তো আর রান্না করা এমনি যাবে না, ওটার পকোড়া করব। ওটা ধুয়ে স্ট্রেনারে ছড়িয়ে দিয়েছি, রান্নাঘর ঝাড় দিলাম, কারণ সন্ধ্যাবেলায় মিস্টার চ্যাটার্জি ওই গাঁঠিয়া নিমকি এসব খান। ওই কালকে প্যাকেট কাটতে গিয়ে কাঁচিটা ভেঙে ফেলেছেন না কিচেনে, তো কিচেনে কাঁচি নেই, কাঁচি ছাড়া কাটতে গিয়ে একটুখানি প্যাকেটটা ছিঁড়ে 2-1টা পড়েছিল মাটিতে, তাই জন্য ভালো করে আবার ঝাড় দিয়ে দিলাম। সব ঝাড় দিয়ে আজকে রান্না করব ভাবছি, ওই পোচ করে একটু ডিম আলু দিয়ে পাতলা করে একটু ধনে পাতা তারপর ছিটিয়ে দেবো, পাতলা করে একটু ডিমের ঝোল, মানে কারি নয়, পোচ করে ঝোল। তো সেটা আমার আজকে কালকে 2 দিনই হয়ে যাবে সেইভাবে, কারণ অনেক দিন আবার একদম নিরামিষে চলছি, তো একটু প্রোটিন তো দরকার। হ্যাঁ, তো সেই জন্য তো আগে চাটা খাই, চাটা খেয়ে তারপর একদম কাজকর্ম শুরু করে দেবো। জামা কাপড় শুকিয়েছে কিছু, জামা কাপড় মিক্সি বলতে যাচ্ছিলাম, দেখছো কি মাথার অবস্থা হয়েছে। কিছু জামা কাপড় রয়েছে তোমার ইয়েতে কাঁচা, সেইগুলোকে তুলে আবার মেলতে হবে, আবার কাচতে দিয়ে দিতে হবে। আর আর একটা হচ্ছে কি বলে, মেলতে দিতে হবে। ইয়েকে নিয়ে কাজ করার কথা ছিল, জানি না। কালকে রান্নাঘর পরিষ্কার হয়েছে, বাসন কোসন তোলা হয়েছে, সব কিছু। বাসনের ঝুড়ি আমার খালি হয়ে গেছে, শুধু হাঁড়ি আছে, ভাত বসাবো, মানে যেটা প্রয়োজন। এইখানে এই দেখো, এই যে চাটা বসালাম, আর এইখানে এই যে দুধের চাটা দিয়ে করিনি, এই দেখো, এটা একটু একটু এই যে ছানা মতন, বুঝতে পারছো কিনা জানি না, ছানা মতন একটু এইটাকে গুড় দিয়ে, মানে ওই সন্দেশের মতন করে নিতে হবে, বুঝতে পেরেছো? গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আজকে চায়ের জল বেশি নিয়েছি, তার কারণ ফ্লাস্কে রাখবো, কারণ আবার খিদে পেয়ে যাই, মনে হয় খাই, তো তার থেকে ফ্লাস্কে করে রাখবো। হ্যাঁ, তো এটা গুড়টা নিয়ে আসলে বেশ করে নেওয়া যাবে। দেখি আজকে মন্টুকে একবার বলবো যদি এনে দিতে পারে বিকেলের দিকে, তাহলে কালকে প্রস্তুতি নিতে পারবো। সুন্দর গন্ধ, এখনো সেই ক্ষীরের মতো, মানে পুরো ওই রকম ছানা কাটেনি, বুঝেছো? কিন্তু এইটাই খুব সুন্দর ইয়ে হবে গুড় দিয়ে করলে। আর তাছাড়া তো ঘন ক্ষীর যেটা, সেইটা তো করবই, সেই দুধও আনাবো। তো এই হলো প্ল্যান প্রোগ্রাম। তো পাটিসাপটাটা এনে দেওয়ার উপর কবে করে করবো, সবটাই তো নিজে যেহেতু করা। চালের গুঁড়ো টুড়ো আনা আছে, সুজিও আছে মোস্ট প্রবাবলি, আরেকবার দেখতে হবে। তো এই চলো, এইখানে এই যে বাঁধাকপিটা ইয়ে করে দেখো স্ট্রেনারে দিয়েছি, এটা জল ঝরবে, আমার চাটা খেয়ে আসবো, তারপরে কাটাকুটি করবো, তোমার ইয়ে আলু কাটবো, পেঁয়াজ, টমেটো এগুলো করবো, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি করে। সেই হলো বন্ধ। চাটা হয়ে গেল, ফ্লাস্কেও 1 ফ্লাস্ক করে নিয়েছি, তার কারণ
যেহেতু তাড়াতাড়ি চা খাচ্ছি, একটু বেলা হলেই জানো খিদে খিদে মনে হবে, তখন চা খেয়েই খিদে মেটাবো। তো সেই কারণে একদম গরমা গরম চা গ্লাস ভর্তি থেকে যাবে, আবার 11টার দিকে হয়তো খাবো। তুলসী পাতাটা আলগা কাপে দিয়ে দিলাম, একটা তুলসী পাতা তো দিয়েইছি, থেতো করেছি সব কিছু দিয়ে জানো। তো এইবার ফ্লাস্ক নিয়ে কাপ নিয়ে চলো ঘরের দিকে যাই। দেখ ওই আমাদের বাড়ি থেকে মনে হয় নিয়ে এসছিস? নিচে বিক্রি করে কিছু বলছে না না, নিচে এক সাইডে যাতে নোংরা না থাকে। না না আমরা ঝাড় দিয়ে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, চলে টোটোবেলা আসতে চাইছে না, কি করবো? তোকে নিয়ে গিয়ে করে দেবে। সন্ধ্যা চাপে যাবো না, আবার আসতে হবে। হ্যাঁ, আবার আসতে হবে। একবারে তো হবে না। বের করে রাখলি কি বাইরে আপনি দেখতে পাবেন? হ্যাঁ, তাই তাই। তুই বিক্রি করে কি এখন কাজে আসবি না পর পরে? না এখন কাজ করলে তো আপনার গুছানো হবে না কিছু। না, আজকে এমনিতেও হয়তো কোনটা ঘরের জামা কাপড় গোছানো হবে না, তার কারণ কাকু বাড়ি আছে। তাহলে কাজ করে দিয়ে যাবো বলছেন? না, পরে এলেও হবে, কারণ আমি তো রান্না করে ইয়ে করবো, রান্নাঘর ইয়ে হবে আবার। ও আচ্ছা আচ্ছা, পরে যেটা এলেও- বলবেন আমার কোনো ব্যাপার নেই। না, পরে এলেও হবে। পরে বলতে ওই তো যখন আসিস, কিন্তু আমি যে ছোলাটা রাখতে যাবো উপরে আসতে হবে আমার। যদি কাজ করবি মনে করি করে দিতে পারিস, অসুবিধা কিছু নাই। কিন্তু ওই যে ইয়েটা হবে না আজকে, অন্য কারণ কি কাকু তো আছে ঘরে, জামা কাপড় যে ভাঁজ করতে হবে। এটা কাকু আছে তো রবিবার। আমার হবে না কাজ করা। হ্যাঁ, তবে রান্না করে নেবো ততক্ষণ। আজকে রান্নাটা করে নেবো, কালকে আবার ফাঁকা থাকবো, কাকুও বেরিয়ে যাবে, কাছেই কালকে জামা কাপড় গুলো নিয়ে যাবো। আপনি একটু বুঝুন। ও আচ্ছা আচ্ছা। না, আমি করতে হবে। আমার তো এই শ্বশুর বাড়িতে করতো না, তবে আমি নিজে নিজেই করতাম আগে। এমনি আপনি লক করে রাখুন, আমি ছোলাগুলো রাখবো আর কাজ করে চলতে পারবো। আচ্ছা, মানে আমি এমনি দরজা তালা মারছি না, গেটটা দরজা বন্ধ করছি, তুই এসে বেরিয়ে দিস, ঠিক আছে? আমি চা খাচ্ছি, আমার হাতে দেরি হয়েছে। লাইটটা জ্বালানো থাকলো অন্ধকারে দেখতে পাবো না। পুরো 11:15 বাজলো, রান্নাঘরে চলে এসেছি। রান্না করতে তোমাদেরই বললাম, পোচ করে ডিমের ঝোল করব আর বাঁধাকপির পকোড়া করব। তো চলো রান্নাটা মানে করতে শুরু করে দিই। ডিমটা আগে ভেজে নিই, আজকে তেলও ফুরিয়ে গেছে, তেলের প্যাকেট কেটে তেল ঢালতে হবে। তো চলো, আমার সেই যে ফ্লানেলটা ছিল, ফ্লানেলটা খুঁজে পাচ্ছি না। এখন তেল ঢালার সময় তেল যদি পড়ে তাহলে বুঝতে পারছো আবার আবার একটু অসুবিধা। তো যাই হোক, তাও দেখছি। তো এবার রান্না বসিয়ে দিই, এই দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, একটুখানি তেল দিয়ে নিয়েছি। আজকে ডিমের পোচ করে ঝোল করব। এই দেখো, এই পোচ করেই ঝোল করব। আমার ঝোলটা হয়ে যাওয়ার পর মনে পড়েছে আমাদের পরিবারের এক সদস্য, বাবা, ছেলে, আমার অরিজিৎ, যদি নাম ভুল না করি, ও আমাকে বলেছিল এর আগের বার মেয়ে আসার সময় সেই ডিমটা একটু বেশি দিন ফ্রিজে ছিল বলে ঝোল করতে গিয়ে পোচগুলো ঠিকঠাক হয়নি। তখন ও আমাকে কমেন্ট করে বলেছিল যে কাকিমা, আমার মা করে যে ঝোল যখন ফোটে তখন ডিম ভেঙে দিয়ে দেয়, সেইভাবে তুমি করে দেখতে পারো। তো আজকে হয়ে যাওয়ার পর ঝোলের মধ্যে যখন দিচ্ছি এগুলো পোচগুলো, তখন আমার অরিজিতের কথাটা মনে পড়লো যে তাই তো, ওরকমভাবে করলে হতো। তো এরপরে যেদিন করব সেদিন ওর মানে মায়ের রেসিপি অনুযায়ী করব, আবার যদি ভুলে না যাই, এই হলো ব্যাপার। আজকে একদম ভুলে গেছিলাম, পরে মনে পড়লো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেউ কোনো রান্নার রেসিপি বা টিপস দিলে সেই মতন রান্না করতে ভালো লাগে, যে করে দেখি কীরকম হয়। কিন্তু এদিন একদম ভুলে গেছি, যদিও এদিনকে যেহেতু ডিম একদম ফ্রেশ ছিল, তো সেই কারণে পোচটা ঠিকঠাকই হয়েছে। তো যাই হোক, তোমাদের বললামই এই পোচ করে ঝোল করব, আর করব তোমার বাঁধাকপির বড়া। বাঁধাকপিটা কাটা আছে বেশ কিছুদিন, তো যেহেতু এখন যদি আমি ওটা তরকারি করতে যাই, ওটা শুকিয়ে মানে একদম ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে, ভালো লাগবে না। তার থেকে বড়া বলতে পকোড়া, তো পকোড়া করে খেয়ে নিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো সেই কারণেই
বাঁধাকপির পকোড়া। তো ঠিক আছে, চলো এইবার করে ফেলি এগুলো। তো ভেজে ফেললাম, এবার ঝোলটা করে ফেলি। এই দেখো বন্ধুরা, আমার ডিমের পোচ করে ঝোল রেডি, ঝোল ফুটছে। এইবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমি আজকে কিন্তু ঘি দিইনি, একদম পাতলা নর্মাল ঝোল, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, ধনে জিরে গুঁড়ো এই দিয়েই করেছি। একদিকে ভাত হচ্ছে বন্ধুরা, আর একদিকে আমি এখানে বাঁধাকপির পকোড়া করব বলে তেল দিয়ে দিচ্ছি। আজকে এই বাঁধাকপির পকোড়া একদম সর্ষের তেলেই করেছি। তো সর্ষের তেলেই ভেজেছি, দিয়ে দিলাম। ভাত তো আমার একবার ফুটে উঠলেই বন্ধ করে রেখে দিই, তাই সুন্দর হয়ে যায়। সেটা নিশ্চয়ই তোমাদেরও হয়, অনেকে আবার কুকারেও ভাত করে। আমার সামনের ঘরের বৌদি কুকারে ভাত করেন, ঠিক একটা সিটি পড়ার আগে যখন ওই ফুসফুস করতে থাকে তখনই বৌদি গ্যাসটা অফ করে দেন, সুন্দর ঝরঝরে ভাত হয়ে যায়। বন্ধুরা, বাঁধাকপিটা ভালো করে মেখে রেখেছিলাম, একটুখানি এতে কর্নফ্লাওয়ার ইয়ে দিতে হয়েছিল, চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়েছি, একটুখানি বেসনও দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি, আর তোমার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। তো এই দেখো হয়ে যাচ্ছে আমার বাঁধাকপির পকোড়া। এমনি তরকারি করতে গেলে বললামই ছিবড়ে ছিবড়ে হতো না, অনেকক্ষণ হতো। এইবার আমার ভাত দেখো, ভাতের চাল ফুটছে, আর এইবার ঢাকনাটা সরিয়ে দিলাম, এবার বন্ধ করে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেবো, ব্যাস। হ্যাঁ, এইবার বন্ধ করে গ্যাসটা আবার অফ করে দিলাম। বড়াগুলো হয়ে গেছে এক ব্যাচের, এবার উঠে গেল। মিস্টার চ্যাটার্জি এখানে ঘুরঘুর করছেন, মিস্টার চ্যাটার্জিকে দেব। ওনার একটু মাথা গরম হয়েছে আমি ডিমটা করছি বলে। কেন ডিম করছি আমি আমার জন্য বলে করিনি, করে রাখলাম যাতে উনি কালকে খেয়ে যেতে পারেন। তো সেইভাবে, কিন্তু যাই হোক, ওনার রাগ হয়ে গেল, কেন ওনার তো চিকেন আসবেই, তারপরে আমি কেন আমার জন্য করছি, এটার জন্যই। তো যেমন আর কি বলে থাকেন, কথা শুনিয়ে থাকেন, সেই রকমই। তো কিছু করার নেই, কথা শুনেই আমাকে এইটুকু যেটুকু খাবার খাই সেটুকু। তা আমি 12-14 দিন পরই মনে হয় ডিম করলাম, মানে প্রোটিন তো খাওয়াই হয় না। তো যাই হোক, ওই একটু পনির হয়তো এক আধ দিন কোনো এক মঙ্গলবারে করলাম, থেকে গেল, আবার পরদিন খেলাম। এই যে বন্ধুরা, বাঁধাকপির পকোড়া। না বন্ধুরা, আজকে আবারও একটু আপচা আপচা লাগছে। ওই যে ধুনো দিলে এই জিনিস হয়, ধুনো তো রোজই দিই। 6:15 বাজলো, চা করতে এলাম, মানে আমি চা খেলাম, বুঝেছো তো। আমি সকালবেলায় ফ্লাস্ক আজকে করে রেখেছিলাম বেশি করে, তোমরা দেখিয়েছো। তো সেই চাটা খাওয়া হয়নি আজকে আবার সকালে, আজকে আবার খাওয়া হয়নি। এক একদিন হয়, আজকে যেহেতু দেরি করে চা খেয়েছিলাম প্রথম চাটাই, তো তারপরে আর খাওয়া হয়নি, রান্না টান্না করতে গিয়ে হয়ে গেছে। তো সেই জন্য চাটা দেখলাম যে ফেলে দেবো, দেখলাম খাওয়ার মতন আছে, গরম, খুব গরম না, খুব গরম তো আমি খেতেও পারি না, খাওয়ার মতো, তাই জন্য ওটা খেয়ে নিলাম। এবার ওটা আমার কাপের 1 কাপই ছিল, ছোটো ফ্লাস্ক তো, তাই এখন মিস্টার চ্যাটার্জিকে করে দিতে এলাম। আর আজকে রান্না করেছি তো ডিমের পোস্ট করে ঝোল। মিস্টার চ্যাটার্জি এবার বলছেন, কেন ডিম কেন রান্না হচ্ছে, খাবার কি বলো নি? বললো হ্যাঁ খাবার বলেছি, তোমার চিকেন আসবে, তাহলে কেন ডিম হচ্ছে? আমি বললাম যে তাহলে আমি কি খাবো না? আমি বোধহয় 12-14 দিন কোনো প্রোটিন খাইনি, মানে ডিম তো খাইনি। ওই রোজই একটুখানি ওই ওনার ভাগ থেকে একটু তরকারি নিয়ে ভাত কোনো রকমে খাই। এই হলো অবস্থা আমার, যে কেন ডিম রান্না হচ্ছে। কি আর বলবো, ওই যে বসে আছে শুনতেও পাচ্ছে, কিন্তু এই হলো ব্যাপার। কেন আমার জন্য, কেন মানে ওই না খেয়ে থাকি কি কি ওসব ব্যাপার না, জিজ্ঞাসাও করে না কোনো দিন, বা দেখেও না যে খেলাম কি খেলাম না, কি খাচ্ছি কি খাচ্ছি না। তা কী করবো, তার মধ্যে ডিম রান্না করে আজকে বিশাল অপরাধ করে ফেলেছি। 12-14 দিন পর ডিম খাচ্ছি। কেন, ওয়াই, কেন খাবে? এখনও সোয়েটার ফোয়েটার সত্যি কিচ্ছু বার করিনি, ওই গায়ে চাদর দিয়ে থাকি। এটা দেখো ভেতরে একটা টপ গেঞ্জি, এটা পরে তার উপরে ম্যাক্সি, এরকমভাবেই। আর চাদর গায়ে দিই, কিন্তু কাজ করতে করতে আবার অনেক সময় অসুবিধা হয়, তাই করে রাখি। এখনও গরম, মানে
শীত বস্ত্র কিছুই আমার এখনো পর্যন্ত বাইরের বেরোনোর যে মানে সোয়েটার বা ইয়ে মেয়েরও রয়েছে সব আমার রয়েছে, আমার মানে মেয়ের পুরোনোগুলো আমি পরে নিই অনেক সময়, তো ট্রলিতে রাখা আছে, কিন্তু সেটা ঘরে পরবার কিছু কোথায় আছে সেগুলো আর বার করে মানে রোজই ভাবে আচ্ছা করবো করবো করে সেগুলো আর বার করা হচ্ছে না। তো তাই জন্য আবার সোয়েটার গায়ে দিয়ে কাজ করতে গেলে গরমও লেগে যাবে, সকালের দিকটায় খুব ঠান্ডা লাগে জল ঘাটতে গেলে, মানে জল ঘাটার কাজ যে সকালবেলায় যদি মানে উঠেই ওই জন্য চায়ের বাসন আমি কালকে রাতেও মেজে রেখে দিয়েছি, কারণ ওই সকালে চায়ের বাসনপত্র মাজতে গেলে যে অবস্থা পড়তে হয়। তো এই আজকে রান্না বান্না করে, কিন্তু রান্নাটা আবার পুরোটা শেয়ার তোমাদের সঙ্গে করা হয়নি, ওই যথারীতি কি যে হয় মানে ক্যামেরা একই জায়গায় থাকে, কিভাবে একটু নড়ে যায় কি হয়ে যায় ইয়ে থেকে বেরিয়ে যায়, যার ফলে মানে ইয়ে হয়নি, দেখলাম আমি মানে এডিট করা হয়নি এখনও, কিন্তু আমি আগে চেক করতে গিয়ে দেখলাম যে হয়নি, তাই জন্য শেয়ার করা হবে না। যাই হোক পোচ করে ঝোল করেছি এমনি যেমন আর কি, আর একটু ধনে পাতা দিয়েছি লাস্টে, পাতলা ঝোল একদম, আলু দিয়ে জিরে ফোড়ন নর্মাল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, হ্যাঁ, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আমার একটা মশলা ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো করে একটা মশলা তৈরি করা আছে, সেই মশলা মানে সব কিছু দিয়ে ওই গরম মশলা, গোলমরিচ টিয়ে সব কিছু দিয়ে করা আর কি, সেই মশলাটা দিয়েছি। আর হয়ে যাওয়ার পর আগে ডিমের পোচ করে নিয়েছি, তারপরে আলু তার মধ্যে একবারে ফোড়ন দিয়ে আলু ভেজেছি, সব মশলা টশলা কষিয়ে গরম জল দিয়ে তারপরে পোচগুলো দিয়েছি, তারপরে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, একদম সিম্পল রান্না। আর করেছিলাম বাঁধাকপি পকোড়া, বাঁধাকপি ছিল থেকে গেছিলো, এবার চায়ের জল ফুটে গেছে। আজকে ওনাকে সেই বহুদিন পুরনো টেকনিক আমার, সেই ছাঁকনির ওপর চা পাতা দিয়ে চা করা, সেটাই ওনাকে করে দিচ্ছি, কারণ 1 কাপের জন্য আর করলাম না, আবার ইয়ে করব ঠান্ডার মধ্যে যত। তো সেই বাঁধাকপিটা থেকে গেছিলো, সেইটা দিয়ে বাঁধাকপির পকোড়া করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর তার মধ্যে ধনেপাতা কুচি দিয়েছি, একটু আদা রসুন পেস্ট দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি একটু, তার থেকে চালের গুঁড়ো একটু বেশি পরিমাণ বেসনের থেকে, আর কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য এগুলো ইউজ করেছি। তো হয়েছিল ভালোই, 6টা না 8টা হয়েছিল, তো 4টে ওনাকে দিলাম, 4টে আমি খেলাম। এগুলো শীতের দিনে খেতে বেশ ভালোই লাগে। চাটনিটা ধুয়ে রাখতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানে দেখো এই ফোনটা ফেলে গেছে, আমি লোকে ইয়ে করে না, আমি এই ফোনে ভিডিও করি, আইফোনটায় করতে পারি না, মানে বলে না সে কুকুরের পেটে ঘি সহ্য হয় না, আইফোনে ভিডিও করতে পারি না। এটা প্রথম মেয়েকে কিনে দিয়েছিলাম, তারপরে আমি একটা ফোন কিনবো বলে গেলাম, তখন ওরা আবার জোর করে আমাকে আবার আইফোন গছালো একটা, তো সেটার নিউ ভার্সন ছিল বলে সেটা মেয়েকে দিয়ে দিয়েছে, মেয়ে যেটা ইউজ করতো আমাকে দিয়েছে। আমি এটা দিয়ে ভিডিও করি না, আইফোনের সব থেকে ভালো হয়, আমি পারি না করতে, তার কারণ ওই ভিডিও তো হবে, তারপরে তোমার ইয়ে হয় না, কী নাম, ওই এডিট করে তারপরে ওইটা আমার গন্ডগোল হয়ে যায়, কিছুতেই পারি না, যা হয়। তো এটাতে সেরকমভাবে চার্জও ফুরিয়ে যায়, সেটা দিয়ে মানে ফোনও করা হয় না, এও হয় না, মানে এইরকম এটার অপব্যবহার, মানে এটা ব্যবহারই করা হয় না। এখানে রান্নাঘরে ফেলে রেখে গেছি তখন দিনের বেলা, কী আর বলবো। তো হ্যাঁ চলো বন্ধুরা, জানি না এখনই তোমাদেরকে তো কিছুই সেরকম করে দেখিয়ে উঠতে পারিনি, তাই জন্যে এখনই শেষ বলছি না, দেখি রাত্রিরে আসি, যেটা এডিট আদৌ করতে পারবো কিনা জানি না, আর যদি শেষ না হয় তো থেকে যাবে, পরে করবো। তোমাকে কি দেবো সঙ্গে, গাঠিয়া টাঠিয়া দেবো, গাঠিয়া গাঠিয়া গাঠিয়া, ছোট ছোট বাটি বার করেছিলাম, তারপরে সেগুলো কোনখানে ঢুকলো,
দিই। আবার অন্য ছোট ছোট ইয়ের বাটিগুলো করতে হবে, ওই গাঠিয়া খাওয়ার জন্য বাটি রাখতে হবে। না এই করতে করতেই তো সময় ইয়ে হয়ে গেল, শেষ করবো না বলছি কি, ব্লগ শেষই করে দিতে হবে। দাঁড়াও দিয়ে আসে। এরাও চা দিলাম, চা গাঠিয়া দিলাম। কোথাও ওখানে দেবো? খাতায় পড়বে তো, খাতায় পড়ে যায় যদি চা, তখন খাতা দেখছো। তো চলো বন্ধুরা ঘরে যাই, আর মনে হচ্ছে ব্লগটা শেষই করে দিই, কারণ হয়তো দেখা যাবে এডিট করার সময় যে বেশি হয়ে গেল, তাই আর টেনে লাভ নেই। তো যাই, যেটুকু বললামই তো, রান্নাটা পুরো শেয়ার করতে পারিনি, মানে শেয়ার ইয়ে করেও ওই যে ক্যামেরার সেটিংয়ের একটু 19-20 হয়ে যাওয়ার জন্য খুব সচেতনভাবে করলাম, কিন্তু তারপরে দেখা গেল কেন যে এরকম হয় বুঝতে পারি না। সবটাই একা তো, ধরো অনেকের থাকে কি সুন্দর পাশ থেকে করে দেয় ক্যামেরা, কেউ নেই। ওই একা একা যা হবে এখানে রাখছি, এখানে ইয়ে হচ্ছে ওইভাবে। তো যাই হোক, তবুও যেটুকু বলেই দিলাম কিভাবে কি রান্না করেছি তোমাদের। ভাত করেছি, ভাত থেকে গেছে, ভাত ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। সকালবেলা ওনাকে কালকে স্কুলে এই মাইক্রোওভেনে গরম করে দেবো ভাত। আর এইদিকে ডিমের পোচ করে ঝোল রয়েছে, বেশি করেই করেছি যাতে কালকের দিনও চলে যায়, ওনারকে স্কুল যাওয়ার সময় খেয়ে যেতে পারবেন, আমি কাল দুপুরে আমিও খেতে পারবো, এভাবে করে রাখা আছে। তো রাত্রিবেলায় তো আবার এসে ওই রুটি যথারীতি তেল দিয়ে ভেজে দিতে হচ্ছে রোজ, আর রুটি শুকনো হয়ে যাচ্ছে বলেও, তো সেই কাজগুলো আছে, সেগুলো তো তখন হবে। এখনকার মতন আমার বকবকানি থামাই, তো তোমাদের বলেই দিলাম, তাই ব্লগটা শেষও করে দিচ্ছি। ব্লগটা পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট তো তোমরা করবেই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি তারা চলে এসো আমার পরিবারে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।